কি করছো তুমি এখানে? কেন? ড্রেস পরছি। ড্রেস পরছো, আমি তো সেটা দেখছি তোমার। এই ড্রেসটা পরছো কেন সেটা জিজ্ঞেস আরে করছি। রিলস বানাবো বলে এই ড্রেসটা পরছি। রিলস বানাবে বলে এই ড্রেস পরে তুমি রিলস বানাবে? হ্যাঁ, তো কি হয়েছে? তোমাকে রিলস বানাও সেই জন্য কিছু বলি না, তুমি এখন এই ড্রেস পরে রিলস বানাবে? এই ড্রেস হ্যাঁ, পরা শুরু করেছো? তো কি হয়েছে? কেন শাড়ি পরতে পারছো না? শাড়ি পাচ্ছি না। সবসময় কি আর শাড়ি পরতে ভালো লাগে বলো তো? সবাই তো রিলস করে, আমিও তো, আমার চোখেও তো রিলস পড়ে, সবাই তো শাড়ি পরে সুন্দর করে রিলস পরে। তোমার শাড়ি পরে রিলস করতে পারো না তুমি? কেন এটা পরে কি খারাপ লাগছে আমাকে দেখতে বলো তো? এটা পরে কি খারাপ লাগছে সেটা কথা না, এটা পরে কি ভালো লাগছে তোমাকে? এটা পরেই আজকাল রিলস ভিডিও করে সবাই, তার জন্য কেন আমি শাড়ি পরছি। পরে করলে কি লোকে দেখবে না? দেখে না, দেখে না, ভেবে লাভ নেই। শাড়ি পরে অনেকবার রিলস ভিডিও করে দেখে নিচ্ছি, কেউ দেখেই না। বরঞ্চ শাড়িতে বরঞ্চ অনেক কিছু দেখা যায়, বুঝেছো? ওই জন্য শাড়ি পরে কেউ দেখে না। ওই জন্য আমি একটা ড্রেস পরে এসেছি। এই ড্রেস পরে থাকলে সবাই ড্যাব ড্যাব করে দেখবে, আর ভিউজটাও অনেকটা হবে, বুঝেছো? মানুষকে বোঝাতে পারো না ভালো? বুঝিয়ে দিলে একটা কিছু আর বলে। বোঝানোর কি আছে? মানে এই ড্রেসটাতে তোমাকে ভালো লাগছে না? হেভি হ্যাঁ, লাগছে অতি তোমাকে? অবশ্যই ভালো শাড়ি লাগছে, পরলে পুরো সুন্দর মডার্ন লাগে। লাগছে দেখো। শাড়িতেই নারী না, শাড়ি পরলেই তো মানুষকে ভালো লাগে। মেয়েদেরকে তো শাড়িতেই ভালো লাগে। এটা কি ড্রেস? সেটা কে বুঝবে? তুমি এই ড্রেস বুঝছো, পরে তুমি আদার্স কেউ কোথাও কি যেতে পারবে? বুঝবে? এই ড্রেস পরে তুমি কোথাও যেতে পারবে? কোথাও বাইরে বেরোতে পারবে? কোথাও শাড়ি পরে যাচ্ছে তুমি নাকি? বাইরে বেরোতে পারবে? আচ্ছা শাড়ি তুমি, পরে রিলস করতে পারবে, বাইরে ভিডিও আচ্ছা করতে তোমার পারবে। বক্তব্য তোমাকে শোনো। ভিডিও করতে, আমার কথা শোনো, তোমাকে হ্যাঁ হ্যাঁ, ভিডিও বলো। করতে বলেছি, রিলস করতে বলেছি, ঠিক আছে, বারণ করিনি, করো, ঠিক আছে। কিন্তু শাড়ি পরে করো, তাহলে তুমি ভালোভাবে করতে পারবে। এই আচ্ছা, ড্রেস পরে তুমি বাইরে যেতে পারবে, আর এই ড্রেস পরে রিলস করে, আর সেগুলো লোকে দেখবে। হ্যাঁ, তোমার লোকে দেখছে না? এতদিন দেখে উদ্ধার হয়ে গেল, আর এখন তো মানে কি বলবো, এখন তো আরো বেশি করে দেখবে, চোখ তাকিয়ে তাকিয়ে দেখবে। কারণ এখন রাস্তাঘাটে বাইরে যেখানে তাকাবে সেখানেই দেখবে এইসব ড্রেস পরে যাচ্ছে। আর শাড়িও পরছে, তো নেটের শাড়ি পরছে, তখন এপার ওপার দেখা যাচ্ছে, তখন তোমাদের লজ্জা করে না দেখতে? তখন ও এইসব ড্রেস পরে কেন বেরোচ্ছে? নেটের শাড়িটা বন্ধ করাও। তারপর ঢাকাই জামদানিও তো এপার ওপার দেখা যায়, তো ঢাকাই জামদানিতেও তো এক প্রিন্ট করে পরলে সে এপার যে ওপার দেখা পড়ছে যায়। পড়ছে। আর শাড়ি পরলে তো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, কোমরে দেখা যাচ্ছে, সেটাতে কোনো প্রবলেম নাই। আর এটাতে কোথার দিক, কোন অ্যাঙ্গেল দিয়ে, কোথার দিক, কোন জিনিসটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, তাই না? সেটা যে পড়ছে পড়ছে, তাদেরকে তো আমি চিনি না, কিন্তু আমার লোককে আমি পড়তে দেবো কেন? এই চুপ করো তো, আদিকালের বদ্যি বুড়ো, ছাড়ো। দিন দিন যেন বুড়ো হয়ে যাচ্ছে। যে পড়ছে পড়ছে, পড়ুক গিয়ে। আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, আমি দেখলাম, কিন্তু তুমি দিন দিন পড়বে কেন? তোমার কি, তোমার কি? আমাকে কাজ করতে গেলে এইসব পড়তেই লাগবে। কাজ না, কাজ মানেই হচ্ছে এইসব ড্রেস পরে কাজ করা, ঠিক আছে? বাইরে যাও, বাইরে গিয়েও দেখতে পারবে যে এইসব ড্রেস ভেতরে করছে, বদ্যি একটা কোট পরে নিচ্ছে, ব্যাস চললো। যাই উপরে কিছু তো পড়েছে, তো শাড়ি পরলে তো শাড়িই তো পরে, বাঙালিরা শাড়িই পরে, শাড়ি পরে এদিক ওদিক যাওয়া যায়, রিলস করা, ভিডিও করা, কোনো অসুবিধা নেই। এটা কি ড্রেস? এটাকে শোনো ড্রেস শোনো বলে? শোনো শোনো, বাঙালিরাই বেশি পরে, বুঝেছো তো? বাঙালি বলো, অবাঙালি বলে, যেই বলো, যেই জাতি বলো, সবাই এখন এইসব ড্রেস পরেই সব কাজ তামাম করে দিচ্ছে, বুঝেছো তো? খোলো, ওইটা খোলো, খুলে ফেলো। তো কি আমি তাই ভাবছি যে কোথায় গেল কোথায় গেল, না, এখানে আমি এসে একটা ওই রিলস ড্রেস বানাবো, পরছে। তারপর খুলবো। এখন একটা আমি রিলস কাজ করবো। বানানোর জন্য আধা ঘন্টা সময় নিয়ে সাজগোজ করে ড্রেস পরে তুমি একটা রিলস বানাচ্ছ? হ্যাঁ, একটা রিলস বানাবো, তারপর খুলবো। এমনি আমি বারণ করেছি। এই যে রিলস এইসব করে কি হবে? কি হবে মানে? টাকা আসছে, টাকাটা ক আসবে লাখ কোথা টাকা, থেকে? ক লাখ টাকা ক এসেছে। লাখ টাকা আসুক, যাই আসুক, সংসার চলবে এটা দিয়ে। আর সত্যিও তো চলছেও তো। আমি তো অনেক রিলস করেছি, এই একটা বছর ধরে রিলস করেছি, ইউটিউবে কাজ করেছি, বলবো ফেসবুক ইউটিউবে কাজ করেছি বলেই তো আজকে টাকাটা পাচ্ছি বলেই তো সংসারটা কিছুটা তোমার হেল্প হয়ে যাচ্ছে। অনেকটাই হেল্প হচ্ছে, কিছুটা কেন, অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে। মামামের চিকিৎসাটা ভাবে হচ্ছে, আমাদের খাওয়ান দাওয়ান হচ্ছে, কারেন্টের বিল দেওয়া হচ্ছে, সমস্ত কাজই তো একটা হয়ে যাচ্ছে। শাড়ি কিনবে টাকা পয়সা দিয়ে, আমি ইয়ে করবো না। কোথা থেকে কি সমস্ত কিনে নিয়ে আসছে? কি হয়েছে? এটা শাড়ি হচ্ছে পরলে শাড়িটা তুমি ঘরেও পরতে পারবে, বাইরেও শাড়ি। পরতে পারবে। এই তো তুমি তো এটার দাম কত জানো? তোলা তোলাই থাকবে। এটা মাত্র 30 টাকা দাম। আর শাড়ির দাম জানো কত? 250-300, তার উপরে। এখন 30 তো টাকা একটা রুমালও পাওয়া যায় না। এটা দামই হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকায় যদি আমার 30,000 টাকা চলে আসে, তাহলে কি খারাপ আছে আমার? ঠিক কিনা? তাই? তবে না তো। প্রমাণ আছে? প্রমাণ নেই, প্রমাণ তুমি তোমার মুখ বলছে, তোমার মুখ বলছে যে আরে কত বড় প্রমাণ নেই। মিথ্যে কথা আমি বলছো। আমি সবাইকে আমি বলবো এটাই, যে প্রমাণ যখন নেই, তোমরা নিজেরা ছেড়ে দেখো, শাড়ির থেকে বেশি ভিউজ এটাতে আসবে। আর তখন সেই ভিউজ গুলো কাউন্টিং করে তোমরা সেখানে ডলারের হিসাব বের করে নিতে পারবে, কত কি আসছে না আসছে, ঠিক কিনা? সেরকম তুমি বসে হিসাব করো। শাড়ি আমি নিয়ে এসেছি, শাড়ি পরো। সে তো পড়বোই, আগে আমি রিলস করে নিই, একখানা ছেড়ে নিই, তারপর। কারণ এই মাসে সত্যি আমার আর্নিং হয়নি সেরকম। আমার এই মাসে আর্নিং না হলে আমার সংসারটা চালাবো কি? কারণ তো মামামের ওষুধের খরচা আছে, ইজি রিপোর্ট করব, তার মধ্যে আবার স্কুলে ভর্তি করানোর জন্য কতগুলো টাকা লাগবে, বই কিনেছি কতগুলো টাকা, খাতাপত্র, আবার টিউশনের খরচা রয়েছে, কোন দিকে চালাবো? ওইগুলো